রেখা গুপ্তা হায় হায়, রেখা গুপ্তা হায় হায়। কি শুভেন্দু, কেমন লাগছে এখন? ভালো তো লাগারই কথা, ভালো লাগবেই তো। কলকাতা যুব ভারতী স্টেডিয়ামে মেসি আসায় যে বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি হয়েছিল তা নিয়ে তো তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীদেরকে ধুয়ে দিয়েছেন। তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমেত তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রী সকলকে তো ধুয়ে লাল করে দিয়েছেন, সংবাদ মাধ্যমে ধুয়ে তো এদের 12টা বাজিয়ে দিয়েছেন। এবার কি বলবেন? তবুও তো আমরা বাংলায় দেখলাম না কেউ বাংলার নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হাই হাই বলল মাঠে। আমরা দেখিনি তৃণমূল কংগ্রেসকে হাই হাই বলল মাঠে। তৃণমূল কংগ্রেসকে কেউ হাই হাই করেছে যুবভারতী স্টেডিয়ামে, আমাদের চোখে পড়েনি। কিন্তু দিল্লির বুকে কি ঘটনা ঘটলো? দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আমরা দেখলাম রেখা গুপ্তাকে দেখে সেখানকার পাবলিক, সেখানকার অরুণ জেটলি স্টেডিয়ামে যারা মেসিকে দেখতে গেছিল তারা হাই হাই স্লোগান কিন্তু শুরু করেছে। কেন করেছে সেটা তো বুঝতে পারছি। দিল্লি তথা ভারতবর্ষের যেখানটা কেন্দ্র, দিল্লি তথা ভারতবর্ষের রাজধানী, যেখানে মুখ্যমন্ত্রী বিজেপির, এই তো কিছুদিন আগে সেখানে বিজেপির মুখ্যমন্ত্রী হয়েছে অরবিন্দ কেজরিওয়ালকে ভোটে হারিয়ে বিজেপি। এই কিছুদিনের মধ্যেই সেখানকার মানুষ এই রেখা গুপ্তার ওপরে এতটা ভড়কে গেল কেন? আমরা বুঝতে পারছি বিজেপির অপশাসন সারা দেশ জুড়ে চলছে, আর এই বিজেপির নেতা মন্ত্রীদের দেশের মানুষ কিন্তু চায় না। কিন্তু ক্ষমতায় চলে আসছে যখন, তখন তো মানুষকে সহ্য করতেই হবে। হয়তো সময়ের অপেক্ষা, খুব তাড়াতাড়ি দিল্লি সমেত সারা ভারতবর্ষের সমস্ত রাজ্যগুলো থেকে বিজেপিকে ছুঁড়ে ফেলবে দেশের মানুষ। মানে দেশের মানুষ এটা স্পষ্ট বুঝে গেছে, এই বিজেপি শুধু বড়লোক কোটিপতিদের বন্ধু, আদানি আম্বানিদের বন্ধু, সাধারণ গরিব মানুষের বন্ধু এই বিজেপি নয়। শুভেন্দুবাবু সচেতন হয়ে যান, বুঝতেই পারছেন। আর আপনার যদি ক্ষমতা থাকে তাহলে এই যে রেখা গুপ্তা হাই হাই, রেখা গুপ্তা হাই হাই দিল্লির মানুষ বলেছে, এটা নিয়ে আপনি একটা সাংবাদিক সম্মেলন করুন দিল্লির মানুষের উদ্দেশ্যে। পারবেন তো? আপনি না বাপের বাটা, আপনি না বাপের বাটা, হ্যাঁ নিশ্চয়ই পারবেন, আপনি করে দেখান। অপেক্ষায় থাকলাম শুভেন্দুবাবু।